lost, lost, lost. হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে একজন শিক্ষার্থী আছে যে কিনা ফোনিক্স সম্পর্কে তার ধারণা আছে। এই বয়স অনুযায়ী যতটুকু ধারণা থাকা দরকার ততটুকু আছে। আমি একটা পরীক্ষা আপনাদের দেখাতে চাই যে ফোনিক্স জানলে ফোনিক্সের সাথে স্পেলিংয়ের যে একটা সম্পর্ক আছে সেই জিনিসটা আমি দেখাতে চাই। যদি কেউ কোনো স্টুডেন্ট ফোনিক্স সম্পর্কে ধারণা থাকে তার কিন্তু স্পেলিংটা অনেক সহজ হয়ে যায়। তো আমি এখানে তাকে একটা টেস্ট করব যে তাকে কিছু ওয়ার্ড দেব যে ওয়ার্ডগুলো সম্পর্কে হয়তো সে খুব একটা জানে না, একদম নতুন কিছু ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো সে বানান করবে, মানে লিখবে বোর্ডে, জাস্ট সাউন্ডটা মাথায় রেখে সে লিখবে। ওকে, তুমি লেখো ব্লেন্ড। আমি তোমাকে হেল্প করতে পারি এই বিষয়ে। ব্ল ব্ল এ ন্ড, ব্ল এ ন্ড। একটু সোজা হবে। ও কিন্তু লিখে ফেলেছে। আমি বলেছি তাকে ব্ল এ ন্ড, মানে কনসোনেন্ট ব্লেন্ড আছে, তারপর ই এর শর্ট সাউন্ড আছে, তারপর আবার কনসোনেন্ট ব্লেন্ড আছে। তো ও কিন্তু ব্লেন্ড লিখে ফেলেছে। এরপরে তুমি লিখো লস্ট, লস্ট, ল অ স্ট, স্ট। তো এটাও কিন্তু সে পেরেছে, লস্ট সে লিখে ফেলেছে। এরপরে তুমি লেখো হান্ট, হান্ট। আমি তোমাকে সাহায্য করতে পারি। হ আ উন্ট, হ আ উন্ট, উন্ট, হ আ উন্ট। সো ও কিন্তু লিখে ফেলেছে হান্ট, কারণ ওকে ও একটু কনফিউজ ছিল প্রথম দিকে, ওকে আমি হেল্প করেছি যে হ আ উন্ট। এবার তুমি লেখো গিফট। আমি তোমাকে হেল্প করতে পারি। গ ই উপ্ট, উপ্ট। তো তোমাকে সাউন্ডটা আমার শুনতে হবে। উপ্ট, উপ্ট। গ ই উপ্ট। ও লিখেছে গিফট, গিফট গ ই উপ্ট। এখানে কনসোনেন্ট ব্লেন্ড আছে। তুমি এবার লেখো ক্রপ, ক্রপ। আমি তোমাকে হেল্প করতে পারি। খ আর র, খ র, খ র, খর, খ র মিলে তো কিন্তু খর হয়। তারপরে আমি কি বলেছি? ক্রপ, ক্রপ। তো ও কিন্তু লিখে ফেলেছে ব্লেন্ড, লস্ট, হান্ট, গিফট এবং ক্রপ। এই ধরনের অসংখ্য টেস্ট কিন্তু আপনারা স্টুডেন্টদের সাথে করতে পারেন যদি তাদের মধ্যে আসলে ফোনিক্সের ধারণা থাকে।